বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে লাট্টু তটিনীকে বলে আমায় স্পেশাল ব্রাঞ্চ বাঁচায়নি, আমায় বাঁচিয়েছে পরশুরাম। তটিনী লাট্টুর কথা শুনে হাসতে থাকে। লাট্টু বলে, ওই যে ভালো দিয়ে আমাকে গল্প শুনিয়েছিল না, রূপকথার গল্প, সেই রূপকথার গল্পের রাজপুত্রের মতন পরশুরাম পক্ষীরাজ ঘোড়ায় চড়ে টকবক টকবক করে গিয়ে আমাকে রাক্ষসপুরী থেকে নিয়ে এসেছে। তখনই শিবপ্রসাদ বলে, হয়েছে হয়েছে, পরশুরাম নাকি পক্ষীরাজ ঘোড়াই করেও কিনেছে। এই তো আমার সাথে রিকশায় চেপে বাড়িতে এলি, আবার বড় বড় কথা। শিবপ্রসাদ বলে, পিকো কোথায়? পিকোকে তো কোথাও দেখছি না। তটিনী বলে, মেয়েটা সারা রাত খুব কান্নাকাটি করেছে, সারা রাত আমার সাথে জেগেছিল, এইমাত্র ঘুমিয়েছে। শিবপ্রসাদ বলে, ও। তটিনী বলে, তোমায় অসংখ্য ধন্যবাদ, তুমি আমার লাট্টুকে আমার বুকে ফিরিয়ে দিয়েছ। আমার আর কিচ্ছু চাই না গো, কিচ্ছু চাই না। লাট্টু বলে, কিন্তু আমার তো চাই মাম্মি, আমার অনেক কিছু চাই। তটিনী বলে, কি চাই বাবা? লাট্টু বলে, আমার কচুরি চাই, ছোলার ডাল চাই, জিলিপি চাই, আর বোঁদে চাই। কথাটা বলতেই শিবপ্রসাদ বলে, ওরে আমার পেটুক রে, সব পাবে তুমি, সব পাবে। এরপরেই শিবপ্রসাদ কচুরি জিলিপির প্যাকেট নিয়ে আসে। তটিনী বলে, আমি আগেই জানতাম বাপ বেটা যখন বাজারে গেছে তখন ঠিক বাজার তুলে আনবে, এত কিছু আনার কি খুব প্রয়োজন ছিল? শিবপ্রসাদ বলে, তটিনী, এগুলো তোমার লাট্টু খেতে পছন্দ করে, তাই তো লাট্টুর জন্য এনেছি, তুমি একটু এগুলো সার্ভ করে দেবে? তটিনী বলে, হ্যাঁ আমি যাচ্ছি। এই বলে তটিনী রান্নাঘরে যায়। তখনই তটিনীর মা কল করে। শিবপ্রসাদ ফোন রিসিভ করে। তটিনীর মা বলে, আচ্ছা বাবা, লাট্টু কি ফিরে এসেছে? তখনই শিবপ্রসাদ বলে, হ্যাঁ লাট্টু ফিরেছে। কথাটা শুনেই তটিনীর মা যেন হাঁপ ছেড়ে বাঁচে। এরপরেই তটিনীর মা লাট্টুর সাথে কথা বলে, জানতে চায় লাট্টু কেমন আছে। লাট্টু বলে, আমি খুব ভালো আছি ভালো দিয়া, জানো আমাকে ওই পরশুরাম, আমার রিয়েল হিরো, আমাকে বাঁচিয়েছে, ওই রাক্ষসপুরী থেকে আমায় নিয়ে এসেছে। আমি একটুও ভয় পাইনি তো। অন্ধকার রাস্তায় আমি একলা হাঁটছিলাম, আমি বাড়ির পথ চিনতে পারিনি, আমি পথ হারিয়ে ফেলেছিলাম, তবু আমি ভয় পাইনি ভালো দিয়া। তখনই সেখানে তটিনী আসে কচুরির প্লেট নিয়ে। তটিনী বলে, লাট্টু কার সাথে কথা বলছিস? লাট্টু বলে, ভালো দিয়া। এরপরেই তটিনী তার মায়ের সাথে কথা বলে। তটিনীর মা বলে, লাট্টু ফিরে এসেছে, তুই আমাকে একবারও জানাসনি? জানিস তো সারা রাত আমরা কেউ ঘুমাতে পারিনি, সারা রাত শুধু ওর চিন্তাই হচ্ছিল। তটিনী বলে, সরি মা, একদম মাথা থেকে বেরিয়ে গেছিল, সরি। তটিনীর মা বলে, ঠিক আছে, এখন আমার দাদুভাই কি করছে? তটিনী বলে, ওই তো বাপ বেটা মিলে কচুরি জিলাপি খাচ্ছে। কথাটা বলার পরে সবাই তখন হাসতে থাকে। এদিকে দেখানো হয় লহরী ম্যাম কর্ণ চ্যাটার্জির কাঁধে হাত রাখে। কর্ণ চ্যাটার্জি উঠে বলে, কে কে? এরপরই লহরী ম্যামকে দেখে কেমন জানি শান্ত হয়ে যায়, করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। লহরী ম্যাম তখন কর্ণ চ্যাটার্জিকে বলে, আজ ওরা কবিরকে কোর্টে চালান করবে, তুমি কবিরকে বাঁচাতে পারলে না তাই না, কিচ্ছু করতে পারলে না ওর জন্য। কর্ণ চ্যাটার্জি বলে, লহরী তুমি পারবে না ওকে বাঁচাতে? তুমি পারবে না শেষ মুহূর্তে কিছু বলতে? হ্যাঁ, যদিও আমি জানি লড়াইটা তটিনী গাঙ্গুলি, শিবপ্রসাদ গাঙ্গুলি আর কবিরের, তবুও তুমি কি পারবে না ওদেরকে বোঝাতে? কি হলো লহরী, চুপ করে আছো কেন? লহরী ম্যাম বলেন, অনেকটা দেরি হয়ে গেছে, তুমি অনেক কিছু করে ফেলেছো, তুমি তোমার টাকা, ক্ষমতা, পাওয়ার সব কিছুর অপব্যবহার করেছো। তুমি ভেবেছিলে ওরা সাধারণ, ওরা তোমার মুখোমুখি দাঁড়াতে পারবে না, কিন্তু দেখলে তো ওরা নিজেদের ঠিক প্রমাণ করে দিল। ওরা প্রমাণ করে দিল একজন সাধারণ মানুষ যখন রুখে দাঁড়ায় তখন সে কতটা কি করতে পারে। কর্ণ চ্যাটার্জি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, সত্যি সে হেরে গেছে। কর্ণ চ্যাটার্জির ক্ষমতা, অহংকার সবকিছু হেরে গেছে। তখনই সেখানে এসে আরাধ্যা। আরাধ্যা এসে বলে, বাবা আজ আপনি ওখানে যাবেন না? কর্ণ চ্যাটার্জি আরাধ্যার কাছে এগিয়ে গিয়ে বলে, কোথায়? আরাধ্যা বলে, কোর্টে, আজ কবিরকে কোর্টে তোলা হবে বাবা, কবিরের জেল হয়ে যাবে তাই না? কর্ণ চ্যাটার্জি চুপ করে থাকে। কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বলে, হ্যাঁ কোর্টে যাব, আমার ছেলের কাছে আমি যাব। এই বলে আরাধ্যাকে নিয়ে বেরিয়ে যেতে চায় কর্ণ চ্যাটার্জি। পিছন থেকে লহরী ম্যাম কর্ণ চ্যাটার্জিকে বলে, কোর্ট চত্বরে কিন্তু অনেক প্রেস মিডিয়া থাকবে, অনেক সাধারণ মানুষের ভিড় থাকবে, আর সেখানে তোমাকে যেতে হবে একজন হেরে যাওয়া পিতা হিসাবে। সেখানে থাকবে শিবপ্রসাদ গাঙ্গুলি, তটিনী গাঙ্গুলি, নন্দিনী চ্যাটার্জি, আর এই বাচ্চাটাও ওখানে থাকবে। কর্ণ চ্যাটার্জি লহরী ম্যামের কথার কোনো উত্তর না দিয়েই আরাধ্যাকে নিয়ে কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে দেখানো হয় তটিনীরাও কোর্টে এসেছে।
কবিরকে টানতে টানতে নিয়ে যাচ্ছে স্পেশাল ব্রাঞ্চ। প্রেস মিডিয়া কবিরকে ঘিরে ধরেছে। সবার একটাই প্রশ্ন, প্রথমবার শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনী গাঙ্গুলির বাচ্চাকে কিডন্যাপ করার পরে দ্বিতীয়বার কেন এই ভুলটা করলেন? তবে কি ক্ষমতার টাকা দিয়ে আপনারা সবকিছু করতে চান? প্রেসের হাজার হাজার প্রশ্ন। কবির কোনো রকমে সেখান থেকে নিজেকে আড়াল করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলরাম সৌরভদের সাথে। বলরাম সৌরভ কবিরকে টানতে টানতে নিয়ে যায়। তখনই সেখানে আসে আরাধ্যা কর্ণ চ্যাটার্জি। আরাধ্যা কর্ণ চ্যাটার্জি কোর্টে আসার পরেই প্রেস মিডিয়া তাদেরকেও ঘিরে ধরে। কর্ণ চ্যাটার্জি আরাধ্যার ছবি তুলতে থাকে, তাদেরকেও নানান প্রশ্ন করতে থাকে। আপনার ছেলে কবির দ্বিতীয়বার আবারও শিবপ্রসাদ গাঙ্গুলির ছেলে শ্রেয়ানকে কিডন্যাপ করেছিল, এর সাথে কি আপনিও জড়িত আছেন? যদিও আরাধ্যা সবাইকে সরে যেতে বলে, আরাধ্যা ভিড়ের মধ্যে থেকেই কবিরকে দেখতে পায়। আর কবিরকে দেখতে পেয়ে আরাধ্যা কবির বলে ছুটে আসে। বলরামরাও কবিরকে নিয়ে থেমে যায়। আরাধ্যা এক ছুটে কবিরের কাছে এসে ওকে জাপটে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আরাধ্যা কবির একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদছে। তখনই সেখানে আসে নন্দিনী মুখার্জি। নন্দিনী এসে আরাধ্যার কাঁধে হাত রাখে। নন্দিনী আরাধ্যাকে বলে, এটা তোর বেডরুম নয়, আর এটা কোনো পার্কও নয়, এটা কোর্ট। এখানে সিনক্রেট করবি না, একদম নয়। আরাধ্যা, এমনিতেই তুই অনেক অপরাধ করেছিস, অনেক অন্যায় করেছিস। আমি এখানে তোকে কিছুই বলতে চাই না, যা কথা হবে কোর্টে হবে। আজ আমি কর্ণ চ্যাটার্জি আর কবির চ্যাটার্জির প্রত্যেকটা অন্যায়, প্রত্যেকটা অপরাধের কথা কোর্টে তুলব। তখনই সেখানে শিবপ্রসাদ গাঙ্গুলির কল আসে বলরামের কাছে। বলরাম ফোন রিসিভ করে। ফোনের ওপাশ থেকে শিবপ্রসাদ বলে, আমি পরশুরাম। বলরাম বলে, হ্যাঁ বল। পরশুরাম বলে, কবিরকে কি কোর্টে তোলা হয়েছে? বলরাম বলে, হ্যাঁ নিয়ে যাচ্ছি। পরশুরাম বলে, ঠিক আছে নিয়ে যা, দেখিস ভালোভাবে যে তাদের শাস্তির ব্যবস্থা করা যায়। আর সেই সাথে কর্ণ চ্যাটার্জি কি কোর্টে এসেছে? বলরাম বলে, হ্যাঁ এসেছে। পরশুরাম বলে, এমনভাবে কবিরকে ওর সামনে দিয়ে নিয়ে যাবে যাতে ওই কর্ণ চ্যাটার্জি বুঝতে পারে সাধারণ মানুষের ক্ষমতা কোনো অংশে কম নয়। ওই কর্ণ চ্যাটার্জি তো আমাকে বলেছিল, যার টাকা আছে, যার ক্ষমতা আছে, তাকে বাপ বলে। আজ তুই কর্ণ চ্যাটার্জিকে বুঝিয়ে দিস ওর বাপেরও বাপ আছে। কথাটা বলেই পরশুরাম রাগান্বিত দৃষ্টিতে তাকায়। বলরাম বলে, তুই এখন কি করছিস? পরশুরাম বলে, এই তো আমি এখন মাটন রান্না করছি, লাট্টু তটিনী পিকো সবাই সাথে খাবো বলে। বলরাম বলে, সত্যি তুই পারিসও বটে, ঠিক আছে রাখছি। এই বলে বলরাম কল কেটে দেয়। এরপর দেখানো হয় কোর্টে শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনী সবাই এসেছে। নন্দিনী আর তটিনী কথা বলছিল। তখনই সেখানে আসে কর্ণ চ্যাটার্জি আর জিৎ মুখার্জি। কর্ণ চ্যাটার্জি তটিনীর কাছে এগিয়ে আসে। কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে, আজ আমার ছেলের জেল হবে, তাই তো? আজ আমার ছেলের জেল হয়ে যাবে। এরপরেই কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জিকে বলে, মিস্টার মুখার্জি, তটিনী গাঙ্গুলি আজ জিতে যাবে, ওই শিবপ্রসাদ গাঙ্গুলিও জিতে যাবে, আর আমি হেরে গেলাম, তাই তো? আমার ছেলে জেল হয়ে যাবে। তবে আমি কি নিয়ে থাকবো, আমি কি নিয়ে বাঁচবো? তটিনী বলে, আপনার প্রতি না আমার ভীষণ সহানুভূতি হচ্ছে, কিন্তু করুণা হচ্ছে না, কারণ আপনি এমন একজন পিতা যে তার সন্তানকে মানুষ করতে পারেননি, যে তার সন্তানকে অন্যায়ের পথে ঠেলে দিয়েছেন। ঠিক যে পথটাই আপনি চলেছেন, সেই একই পথে। আসলে কি বলুন তো, প্রত্যেকটা সন্তানকে সৎ শিক্ষা দিতে তার মায়ের প্রয়োজন, কিন্তু আপনার তো। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, না একদম নয়, এখানে কোনো পার্সোনাল কথা বলতে চাই না। আজ আমার ছেলে কবিরের জেল হয়ে যাবে, এটাই এখন মূল বিষয়। তখন এই স্পেশাল ব্রাঞ্চ কবিরকে আবারও টানতে টানতে নিয়ে যায়। কর্ণ চ্যাটার্জি তখন কবিরকে দেখে কবিরের কাছে ছুটে যায়, তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কবিরও তার ড্যাডিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কর্ণ চ্যাটার্জি কবিরকে বলে, এই প্রথমবার আমি তোমায় কথা দিতে পারছি না যে আমি তোমায় জেল থেকে ছাড়িয়ে আনবো। এ বলে কর্ণ চ্যাটার্জি অসহায় পিতার মতন কাঁদতে থাকে। অন্যদিকে শিবপ্রসাদ গাঙ্গুলি দূরে দাঁড়িয়ে সবটাই দেখছে। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।